আমাদের এত পুজো পার্বণে ঢাক না বাজলে যেমন জমে না, ঢাকিরও চলে না ঢাক না বাজালে। তো এই ঢাক যে বাজতে বাজতে কাঠির আঘাত সহ্য করে চলেছে, বাজনদারদের সঙ্গে তার সম্পর্ক বেশ নজর কাড়া। কেননা তাকে বাজানোর উপযোগী করে তুলতে নানান উপকরণ লাগে, যেমন কাঠের খোল, ছাগলের চামড়া, নাইলন দড়ি ইত্যাদি। যারা নিজের ঢাক নিজে বাজান তাঁরা উপকরণগুলি সংগ্রহ করে নিজেই বানিয়ে তোলেন একটি আস্ত ঢাক। কেউ কেউ সাহায্য নেন অভিজ্ঞ বাজনদারদের। এক বিশেষ পদ্ধতি আছে যা শ্রমসাধ্য ও খরচ সাপেক্ষ। ছাগলের চামড়া নিয়ে প্রথমে ভালোভাবে চুন মাখিয়ে ভাঁজ করে জলে এক রাত্রি ডুবিয়ে রাখতে হয়। লোমগুলো না ওঠা পর্যন্ত ডোবানোই থাকে। তারপর উঠে গেলে একদিন বা দুদিন চড়া রোদে শুকানো হয়। খোল সংগ্রহ করা হয় শহরের দোকান থেকে। বাঁশের চটা তুলে রিংয়ের মতো মানে গোলাকার করে গরম লোহার শিক দিয়ে 18খানা ফুটো বা ছিদ্র করে তারপর দুদিক থেকে নাইলন দড়ি দিয়ে টেনে বাঁধা হয়। এরই নাম ঢাক ছাওয়া। এক প্রকার চামড়ার তৈরি দড়ি আগে ব্যবহৃত হতো। বর্তমানে টিনের ও ফাইবারের তৈরি নতুন ধরনের ঢাক বাজার মাতাচ্ছে। কাঁধে নেওয়ার দড়িটি পাটের দড়ি। কাপড় পাকিয়ে পাকিয়ে জড়ানো হয় একটু নরম করার জন্যে। অনেকক্ষণ এই বাঁধা দড়ি কাঁধে নিয়ে ঢাকটিকে বগল দাবা করে দুহাত দিয়ে বাজানো তো খুব একটা সহজ কাজ নয়। অবশ্য অভ্যাস বাজনদারদের অনেকটা ধৈর্যশীল ও সহিষ্ণু করে রাখে। ঢাকের গায়ে একটা জামা থাকে, লাল শালুর ওপর সাদা বর্ডার দেওয়া। ঢাকের পেছনের অংশ যে পালক দিয়ে গাঁথা ছোটন থাকে তা সৌন্দর্য বৃদ্ধির জন্য। ঢাকির নাচের তালে তালে সেটি দোলে। মাটিতে রেখে দুহাতে কাঠি দিয়েও ঢাক বাজানো হয়। বাঁ হাতের কাঠিটি বাঁশের, ডান হাতেরটি বেতের। সঙ্গে থাকে কাঁসি। ঢাকের সঙ্গে কাঁসি বা কাঁসর বাজলে বেশ লাগে। এত বড় শারদ উৎসবে ঢাকিরা যে অপরিহার্য তা বলার কথা নয়। বাজান ধুমল, আরতির বাজনা, বলিদানের বাজনা, তারপর যথাসময়ে বিসর্জনের বাজনাও বাজে। ঢাকের তালে কোমর দুলিয়ে সবার মন খুশিতে নাচতে থাকুক। বাতাসে গাছের পাতা দুলে ওঠা অথবা বয়ে যাওয়া নদীর স্রোত, সব কিছুতেই আছে ছন্দ। সেই ছন্দ অনুভব করে আঙুলে তুলে আনা এক সাধনা। শোনা যায় বৈদিক যুগেও ছিল ঢাকের প্রচলন। ঢাক এসেছে ডাক থেকে। এই ডাক হলো উৎসবের। জয় ঢাক ও বীর ঢাকের মতো কয়েক রকম ঢাক আছে। আকৃতির পার্থক্য হিসাবে এর নানা রকম নাম। সব ঢাকি কাঠ দিয়ে তৈরি। 2.5 থেকে 3.5 ফুট লম্বা পিপা আকৃতির ফাঁপা খোল। দামি ঢাকগুলো সাধারণত আম কাঠ দিয়েই বানানো হয়, যার দুই দিক আবৃত করা হয় চামড়া দিয়ে। এই জায়গাটি কাঠির সাহায্যে শব্দের সৃষ্টি করে। ভারতের প্রথম বাদ্যযন্ত্র হলো মানুষের নিজের চামড়া। বুক চাপড়ে আওয়াজ করা বা হাততালি দেওয়া মানুষ হওয়ার সময়কাল থেকেই। পুরাণে বর্ণিত প্রথম বাদ্যযন্ত্র হলো ঢক্কা, যেটি শিবের হাতে থাকে, যেটিকে আমরা ডমরুও বলে থাকি। নামামি তাল বোঝেন? দুর্গা ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন ঢাকে যে তাল বাজে সেটাই নামামি তাল। শুধু কি আর মন্ত্রে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়? নামামি তাল না বাজালে আমাদের দুর্গাপুজোই হবে না। হালকা আলোয় বোঝা যায় ঘন অন্ধকার, মধ্যরাত্রি। টুপ টুপ শব্দে গুপির ঘুম ভেঙে যায়। এত রাতে এই ধরনের শব্দে ভয় এবং অবাক হওয়ার কথা। একটু এগিয়ে গিয়ে গুপি দেখে একটি ঢাক রাখা আছে। তার ওপর জল পড়ায় এই শব্দের সৃষ্টি হয়েছে। গুপিকে দেখে বাঘাও ভয়ে জেগে ওঠে। তারপরের দৃশ্য আমরা সবাই জানি। ভূতের রাজার বরে একজন সুগায়ক আরেকজন ভালো ঢাক শিল্পী হয়ে ওঠেন। ঢাকের বলে এক অদ্ভুত মাদকতা রয়েছে। শরতের নীলাকাশ, কাশফুল আর ঢাকের তাল বুঝিয়ে দেয় শারদীয়া সমাগত। ঢাক ছাড়া দুর্গাপুজো বাঙালি ভাবতেই পারে না। বিজ্ঞাপনে মুখ ঢাকা তিলোত্তমায় পুজোর কিছুদিন আগেই থেকেই কাশফুল দিয়ে সাজানো ঢাক নিয়ে হাজির হন ঢাক শিল্পীরা। বাঙালির কাছে ভীষণ আবেগের জায়গা। ঢাক দক্ষিণ এশিয়ার একটি বড় আকারের মেমব্রোফোন যন্ত্র। আকার নলাকার, তবে ব্যারেলের চেয়ে পৃথক। আম কাঠ দিয়ে ঢাকের খোল তৈরি করা হয়। খোলের দুদিকে চামড়ার ছাউনি দেওয়া হয়। ঢাকের মুখের ব্যাসের পরিমাণ প্রায় 1.5 হাত হয়। একদিকের মুখ পুরো চামড়া আর অন্যদিকের মুখের চামড়া অপেক্ষাকৃত পাতলা। ঢাকের আওয়াজের সঙ্গে সুর এবং ছন্দ মূর্ছনা তৈরি করার জন্যে
প্রাচীনকাল থেকেই ঢোল ও বাঁশি বাজানো হয়। প্রাচীনকালে ঢাক ডঙ্কা নামে পরিচিত ছিল, তবে সেই সময় ডঙ্কা জ্বালা আকৃতির মাটির পাত্র দিয়ে তৈরি হতো। ঢাকের বলে বেশ কঠিন ও জটিল। বিভিন্ন উৎসব ও তার বিভিন্ন পর্যায়ে বিশেষ বিশেষ তালে ঢাক বাজানো হয়। দুর্গাপুজোয় ঢাক বাজানো হয় দেবীর বোধনে, দেবীর ঘুম ভাঙাতে, দেবীর পুজোকালীন, দেবীর আরতিতে এবং দেবীর বিসর্জনে। প্রতিটি ক্ষেত্রে ঢাকের বাজনার ভিন্নতা রয়েছে। বর্তমানে সেই ভিন্নতা দেখা যায়। ঢাক শিল্পীরা বিশ্বাস করেন ঢাকের বোল দেবাদিদেব মহাদেবের সৃষ্টি। কথিত আছে দেবোত্তর যুগে পাণিনি যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ রচনা করেছিলেন তা শিবের আশীর্বাদ। পাণিনি হিমালয়ে গিয়ে মহাদেবকে সন্তুষ্ট করেন। শিব নৃত্যের তালে 14 বার ঢাক বাজান। প্রতিবার ঢাক বাজানোর সঙ্গে একটি করে নতুন শব্দের সৃষ্টি হয়। প্রতিটি শব্দ বিভিন্ন বর্ণের সমষ্টি। তা পাণিনির অষ্টাধ্যায়ীতেই স্থান পায়। ঢাকের শব্দ বা ছন্দ তালের প্রতীক।